ফ্রিল্যান্সাররাই এদেশের একমাত্র পেশাজীবী গোষ্ঠী যারা এ পর্যন্ত সরকারের কাছে কোনো দাবি দাওয়া নিয়ে মাঠে নামেনি। তবে সরকারের কাছে তাদেরও দীর্ঘদিনের কিছু দাবি ও প্রত্যাশা রয়েছে। চলুন দেখে নিই তাদের সেসব দাবি ও প্রত্যাশাগুলো কি কি। ফ্রিল্যান্সারদের দাবি ও প্রত্যাশাসমূহ: ১. বাংলাদেশে পেপাল চালু করা। শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, ২০১৫ সাল থেকেই সরকারের কাছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের একটি বড় দাবি ও প্রত্যাশা ছিল বাংলাদেশে পেপাল চালু করা। এর ফলে এদেশের ফ্রিল্যান্সারদের জন্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের থেকে পেমেন্ট গ্রহণ করা এবং নন প্রফিট উদ্যোক্তাদের আন্তর্জাতিক ডোনেশন গ্রহণের বিষয়টা বহুলাংশে সহজ ও সমৃদ্ধ হবে। তাই এখনও এদেশের ফ্রিল্যান্সার ও নন প্রফিট উদ্যোক্তাগণ সরকারের কাছে দ্রুত বাংলাদেশে পেপাল চালু করার দাবি জানিয়ে আসছেন। ২. বাংলাদেশে গুগল পে বা জিপে চালু করা। পেপাল এর মতোই গুগল পে বা জিপে চালু করার বিষয়টি নিয়ে এদেশের ফ্রিল্যান্সারগণ ও নন প্রফিট উদ্যোক্তাগণ সরকারের আইসিটি ডিপার্টমেন্টের কাছে দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি বাংলাদেশে সিটি ব্যাংক এর মাধ্যমে গুগল পে একেবারে খুবই সীমিত পরিসরে চালু হলেও এর প্রাইম ফিচারগুলোর কিছুই চালু হয়নি। ৩. ফ্রিল্যান্সারদেরকে প্রণোদনা দেয়া। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মতো ফ্রিল্যান্সাররাও এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছেন। তাই সেই অনুপাতে তাদের জন্য তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার আয়ের ওপরে প্রণোদনার প্রত্যাশা ছিল ফ্রিল্যান্সারদের। আর বাংলাদেশের ফ্রিল্যান্সারদের এই প্রত্যাশাটি মূলত ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। তাই বাংলাদেশে পেপাল এবং গুগল পে চালু করার মাধ্যমে দেশের ফ্রিল্যান্সিং জগতের সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হোক, এটাই দাবি ফ্রিল্যান্সারগণ ও সচেতন নাগরিক মহলের। প্রিয় দেশবাসী, ভিডিওটি শেয়ার করুন আর বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তাচেতনা ও সম্ভাবনার কথা লিখে পাঠান আমাদের কাছে i2bangladesh@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ধন্যবাদ।